আমাদের আরেকটি প্রশ্ন এসেছে সংশ্লিষ্ট বিষয়, কোরআন মেনে চলা অর্থ কি? আমরা বলবো যে এই প্রেক্ষাপটের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআন মেনে চলা এর অর্থ কি? কারণ এক শ্রেণীর জাহেল, দিনহীন, তারা বলে থাকে, দাবি করে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য প্রশ্নটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোরআন মেনে চলা অর্থ কি? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। এই কিতাব যা আমি বরকতময় হিসাবে নাজিল করেছি, ফাত্তাবিউহু, শুধু পড়ো না, তেলাওয়াত নয়, খতম নয়, এই কোরআন অনুসরণ করো। যদি আপনি এই কোরআনকে অনুসরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনই বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটি কোরআনই বলে দিচ্ছে, এই কোরআনই আপনাকে মানতে হবে, যেই কোরআন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার জন্য বলছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কোরআনের ভাষ্যকার, ব্যাখ্যাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। মানুষের জন্য যা নাজিল করা হয়েছে, হে নবী তুমি এটা তাদের জন্য বয়ান করে দিবে, বর্ণনা করে দিবে, ব্যাখ্যা করে দিবে। এজন্য মনে রাখবেন, কোরআন সঠিকভাবে বুঝতে হলে কয়েক ধরনের ব্যাখ্যার প্রয়োজন। প্রথম ব্যাখ্যা হলো কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে কোরআনের ব্যাখ্যা। চতুর্থ ব্যাখ্যা হলো তাবেঈন ও পরবর্তী আইম্মা মুজতাহিদিন কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআনের যা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা। তাহলে আপনি কোরআন বুঝবেন, কারণ এটি সহজ বিষয়। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা যদি আপনি না নেন, তাহলে কোশ্চিন কালেও আপনি কোরআন বুঝতে পারবেন না। তার ব্যাখ্যা মানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। দ্বিতীয়, যাদেরকে কেন্দ্র করে এই কোরআন নাজিল হয়েছে এবং যার উপরে কোরআন নাজিল হয়েছে সরাসরি তার কাছ থেকে কোরআন বুঝেছেন, শিখেছেন, তাদের বক্তব্য ছাড়াও আপনি সঠিক বুঝবেন না। তারাই হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং এটা একটি বড় ধরনের ষড়যন্ত্র। আপনাকে কোরআন মানতে দিতে চায় না, কোরআন বুঝতে দিতে চায় না, কোরআন আমল করতে দিতে চায় না, ইসলামে থাকতে দিতে চায় না, এমন শ্রেণী বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। আমরা বলবো, সত্যিই যদি আপনি কোরআন মানেন, আপনি বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মানেন। সুতরাং কোরআন মেনে চলা এর অর্থ শুধু কোরআন নয়, এর অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেই জীবন ব্যবস্থা পাওয়া যায় সেটি মেনে চলা। আল্লাহ আমাদের সঠিক বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন।